500 বছরের অধিক পুরাতন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় শীতলা মাতার পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম এদিন বৃহস্পতিবার সকাল থেকে। ফাল্গুন মাসের সংক্রান্তি তিথিকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরেও দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এদিন বৃহস্পতিবার সকাল থেকে হাজির হয়েছেন মন্দির প্রাঙ্গণে। পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। পুজো একদিনের হলেও আগামী 5 দিন ধরে চলে এই মেলা। দেবীর কাছে প্রার্থনায় ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ার কারণেই প্রতি বছরই কয়েক হাজার মানুষ ভিড় জমান এই শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। এদিন বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মূলত গল্প যেটা শুনেছি সেটা হচ্ছে আপনার গুটি বসন্ত এবং তারপরে পরবর্তীকালে চিকেন পক্স। এখন সেই সময় থেকে শীতলা মায়ের সম্পর্কে মানুষের ধারণা যে মা আমাদের সারিয়ে দেবেন, এটা কোনো অসুখ নয়, মায়ের কাছে মায়ের কৃপা চাইতে হবে, বলে মায়ের দয়া। এটা হচ্ছে যে মায়ের মানে পক্সকে যে মায়ের দয়া এখনো বলে, সেটা কিন্তু শীতলা মা সেই মায়েরই দয়া বলে। এবং ওই মানুষ কি করে যে অন্ধবিশ্বাসে ওই শীতলা মায়ের চান জল এবং ওই জল দিয়ে গায়ে বুলানো, তাকে প্রসাদ পুজো দিয়ে তার ফুল গায়ে বুলালে সেরে যাবে, তার যন্ত্রণা কমে যাবে, এই কথা বলে। এবং সেই থেকেই মায়ের পুজো একদিন এখানে এক সময়ে মানে প্রচন্ড ভিড় হতো একদিনে। এটা বর্ধমান জেলার মধ্যে একটা বড় মেলা ছিল, আমাদের ওই যে ধর্মরাজের মেলা যেরকম, এটা সেরকমই বড় মেলা ছিল এবং একদিনেরই মেলা। আগের দিন বসতে শুরু করতো বিকেল বেলা, সন্ধ্যেবেলা থেকে মোটামুটি টিকি হতো এবং মেলার দিন খুব ভিড়, আর তারপরের দিন পর্যন্ত দোকানপাট থাকতো, তারপরে কিন্তু এটা উঠে যেত। এখন যেটা হয়, এখন আগের মতো অত জনসমাগম হয় না, কিন্তু আপনার মেলাটা এখন কয়েকদিন ধরে চলে, মানে কয়েকদিন ধরে দোকানপাট থাকে। আর মেনলি পুজোটা একদিনই খুব বেশি ভিড় হয়। আর তাছাড়াও প্রত্যেক শনি মঙ্গলবারে এখানে মায়ের পুজো হয় এবং মানুষ আসে, ভক্তরা এসে পুজো দেয় এবং এখানে ওই যে পালনই করে শীতলা মায়ের, এখানে বসেই ওই চিড়ে মুড়ি নিয়ে এসে তারা ওই এখানে বসেই খাবে এবং বাড়ি চলে যাবে। আর এখানে আর একটা ছিল গঙ্গার মূল প্রবাহ ছিল, ওই গঙ্গার চান করে এসে মেলায় মাকে এইটাই ব্যাপারটা ছিল। আর এখানে লোক আসে আপনার নদীয়ার ম্যাক্সিমাম লোক এখানে আসতো, মানে ধর্মদা, বহিরগাছি, মোড়াগাছা, ধুবুলিয়া, বেলপুকুর এইসব দিকের লোকও মানে একচেটিয়া চলে আসতো। আর তারপরে বর্ধমানের তো প্রত্যন্ত এলাকাগুলো, এগুলো আমাদের এই পূর্বস্থলী ব্লক 1, মন্তেশ্বর, কাটোয়ার কিছুটা অংশ, সেখানকার লোকেরাও এবারেও দেখুন সেই সব এলাকার লোক এসেছে। দূর দূরান্ত থেকে লোকজন আসে, পুজো দেয়, এখানে খাওয়া দাওয়া করে, অনেক দোকান পাশার বসে সুস্থ। আমাদের এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার, 20 কিলোমিটার দূরের থেকে আসে। যেমন ওদিকে আছে আপনার ওপারে ইদ্রাকপুর, লক্ষ্মীপুর, বেলেহল, পাটুলি, অবৃদ্ধি, দাইহাট, কাটোয়া, এদিকে আছে জামালপুর, ছাতনি, মহাদেবপুর। এখানে মোটামুটি ভক্তরা আসে প্রায় 12 থেকে 15,000 ভক্তরা আসে পুজো দিতে মায়ের। গত বছর তুলনায় এবছর ভিড়টাও একটু বেশি। হ্যাঁ, আমাদের প্রশাসনের নিরাপত্তা সহযোগিতা খুবই ভালো। আমাদের লোকাল থানা, পূর্বস্থলী থানা, এরাও সহযোগিতা করছে। আমাদের পাশে আছে RPF, GRP, তারাও সহযোগিতা করছে। আমাদের এখানকার যে MLA, সেও সহযোগিতা করছে। আমাদের যে পুজো কমিটি, আমরা তাদেরকে নিয়েই চলছি। এটা ফাল্গুন মাসের লাস্টের দিন, মানে 30 তারিখে এই পুজোটা আরম্ভ হয়। একদিনই থাকে, মেলা চলে 5 দিন। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।